গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেই এখন একটা বড় কাজ হচ্ছে বিছানা গোছানো। শীতকাল যত পড়বে তত যেন বিছানা গোছানোটা একটা ভালো লাগে না। দেখবে শীতকালে না ঘর দুয়ার ভীষণ অগোছালো হয়ে থাকে। এই যে শীতের নানান রকম জামা কাপড় যেগুলো আমরা বের করি, সেগুলোকে তো আর রোজ পরবো আর রোজ আলমারিতে তুলবো তা নয়। পরি আর একটা জায়গায় রাখা হয়, ফলে ঘরটা কেমন জানি অগোছালো অগোছালো দেখতে হয়। আমি তো আমার ঘরে আলনা রাখি না, কেন বলো তো? আলনা দেখবে রাখলে না ঘরটা বেশ অগোছালো হয়। কেন হয়? আমাদের নিজেদের দোষেই হয় কিন্তু। ওই আসলাম, এসে জামাটা ছেড়ে আলনার ওপরে রেখে দিলাম, বা যেটা পরে গেছি সেটা একটুখানি মেলে রাখতে হবে, আলনার ওপর দিয়ে মেলে রেখে দিলাম। আর এই করে না আলনা থাকলে ঘর ভীষণ অগোছালো হয়। এই জন্য আমি আলনা রাখতেই চাই না ঘরে। এই জন্য মনে হয় যে তার থেকে বাবা, যেটা পরে আসবো সেটা বাইরে একটা কিছুতে মেলে একটু ঘামটা শুকিয়ে নেবো। শীতকালে তো ঘামের ব্যাপার থাকেই না। তারপরে ওটাকে আবার ঘরে এনে দিয়ে দাও, আর তারপরে রেখে দাও। আমার ওই শোকেসের নিচের তাকটা আছে না, যে জামা কাপড়গুলো পরি রোজ, ওগুলো শোকেসের নিচের তাকটায় থাকে। ওখান থেকেই আবার কাচার জামা আলাদা করে নিই। তো বলো, কে কেমন আছো? সকালবেলা উঠেই আমি নিজের কথা বলতে শুরু করে দিয়েছি। আমি অনুপমা, আর আমি তোমাদের সাথে এসে গেছি আমার ব্লগটা শেয়ার করার জন্য, আমার সারাদিনটা শেয়ার করার জন্য। সকালে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়ে একেবারে যে ড্রেসটা পরে অফিস যাব সেটা রেডি করে এখানে রেখে গেলাম। তাহলে পরে আর তাড়াহুড়োর সময় আর অসুবিধা হবে না। আর রোজ আগের দিনেই ঠিক করি কি পরবো পরের দিন। প্রতিদিনকার মতো রুটিন আবার শুরু হয়ে গেছে। এখন প্রথমে একটুখানি হালকা উষ্ণ, একদম হালকা উষ্ণ জল খাবো। এই জলটা কেন বলো তো? এই জলটা খেলে না এমনিও সকালবেলা ডিটক্সের কাজ করে। যদিও ডিটক্স ওয়াটার অনেক রকম করা যায়, করে খাওয়া যায়, আমি খেয়েওছি, তোমাদেরকে আগে দেখিয়েওছি, কিন্তু এই জলটা ডিটক্সের কাজ করে। তাই জাস্ট একটুখানি একটুখানি 2-3 সেকেন্ড, 4 সেকেন্ড এরকম আর কি জলটা গরম করব। তারপরে এই জলটা দুজনে মিলে খাবো। আর জলটা খাওয়ার সময় এদিকে চাটা বসিয়ে রেখে যাব। তারপরে চা খাবো। তারপরে দিনের নানান কাজ শুরু। পল্লব বেরিয়ে যাবে আদরকে স্কুলে দিতে। গতকাল যে স্ন্যাক্সটা এনেছিলাম ওটা আজকে চায়ের সাথে নিয়ে নিই। স্ন্যাক্স মানে কি বলতো, এটা অনেকটা নিমকি টাইপ, বেশ ভালো খেতে। কালকে দুজনে একটা খেয়েছি, দেখো কি সুন্দর না। এটা একটা খাবে তো গোটা? খেয়ে নি চাটা। চলো বেরোচ্ছি। সকালটা এত তাড়াহুড়োতে ছিল, শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কিছু। ওই যে আর একজন রেডি হয়ে গেছে। তো এখন যাই, ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করব যা করার। গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি অফিস থেকে এসে আজকে তো মঙ্গলবার, আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম। না হলে প্রতিদিনই আমি দুজনে একসাথে ঢুকলে করলো সন্ধ্যেটা, আদারওয়াইজ আমি একা ঢুকলে আমি আগে সন্ধ্যে দিই। জামা কাপড় ছেড়ে সন্ধ্যেটা দিলাম। সন্ধ্যেটা দিয়ে নিয়ে জন্মদিন উপলক্ষে অফিসে আমার কলিগদের মধ্যে ছোট্ট হালকা একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম। পল্লবের জন্যও একটা ভাগ এলো। পল্লব যেহেতু অফিসে ছিল না, তো পল্লবেরটা রাখা আছে, ও এসে খাবে, আমারটা আমি খেয়ে এসেছি। এলাম, এসে এখন ফ্রেশ হয়ে বসেছি। এই দেখো, কালকের সেই সেও ভাজা একটু নিয়ে গেছিলাম অফিসে খাবো বলে, কিন্তু কাজের চাপে খাওয়ার আর সময় হয়নি। তো এখন এটা একটু খাই। আর পল্লব এলে চলে আসবে, আর বেশিক্ষণ টাইম নেই, ও চলে আসবে। ও এলে ফাংশনে যাবো। যে খুব ভালো ফাংশন হচ্ছে, দাদা দিদি সব চলে গেছে। আমার যারা কলিগরা থাকে জয়দেবে, ওরাও চলে যাবে। এই 8টা সাড়ে 8টার মধ্যে সব চলে যাবো। ওই একটুখানি ঘন্টাখানেক দেখবো, দেখে ঘরে আসবো। তার আগে দেখি কি রান্না করবো সেটা চিন্তা করে নিই। ডিনার পার্টি তো পরে দেবে পল্লব, আজকে নয়। কারণ আজকে কাজের দিনে হয় না, ছুটির দিন না হলে হয় না। কিংবা যে কোনো দিনই হয়তো নাইটে হতে পারে ডিনার পার্টি। ডিনার পার্টি নয়, আমাকে ডিনারের ট্রিট দেবে আর কি। দেখা যাক সেটা কবে হয়। এখন এটা খাই। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। আমার কানের দুলটা দেখছো? এই দুলের সেটটা দেখো কি সুন্দর দেখতে না। সাইডের এগুলো সাদাগুলো কিন্তু সব স্টোন, আর মাঝে এই একটা, এটা বেদানা কালারের স্টোন। এইটা সেপারেট করা যায়।
এই বেদানা কালারের স্টোনটার মতন আরও দুটো স্টোন দিয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা বাটল গ্রিন। এটা দেখাচ্ছি সেপারেট কিভাবে করে। খুব সুন্দর এই দুলটা, অনেক দিন, এটা আমি মিশো থেকে না মিন্ত্রা থেকে নিয়েছিলাম কলকাতায় থাকতে। এই দেখো সেপারেট, এইটা হচ্ছে স্টোন দেওয়া, আর এই হচ্ছে একটা, এরকম আরো দুটো আছে। এই যে এখান দিয়ে একটা দেখো, এইখান দিয়ে এটা দিয়ে ঢুকিয়ে দেয়। এই যে সেট হয়ে গেল, কি ভালো না দেখতে। খুব বেশি দাম নেয়নি, বোধহয় 100 টাকা এরকম নিয়েছিল দাম। চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রাম দেখতে। এই দেখো আমার অফিস কলিগ আর ওর মেয়ে, আমরা 4-5 জন অফিস কলিগ এক জায়গাতেই থাকি এই জয়দেবেই। যার ফলে কি হয়, এখানে এই ফাংশানে আসার জন্য সবাই কথা বলেছে, এই আসবি, অমুক সময় আসবি, ফোন করে নিবি, এরকম করে সবাই এই আশেপাশেই কাছাকাছি সব বসেছি। তো দেখো এই প্রোগ্রাম চলছে। সুলগ্না ভট্টাচ না কি যেন নাম ছিল, গান গাইছে, ভালো গাইছে, কিন্তু মিউট করে দিতে হয়েছে, জানোই তো কপিরাইটের চক্কর আছে। ঘরে চলে এসেছি, অনেক দিন পর সবার সাথে দেখা হলো, মানে পাড়ার লোকেদের সাথে। আমি তো গত বছরও প্রোগ্রামে যেতে পারিনি, কেননা গত বছর আমার শরীরটা খুব খারাপ ছিল। তো যাই হোক, এই বছর গেলাম, ওই ঘন্টাখানেক ছিলাম, থেকে ঘরে চলে এলাম। এসে খাওয়া দাওয়া করলাম, করে টোরে এখন এই দেখো চায়ের বাসনটা মেজে রাখছি। চায়ের বাসনটা যদি মেজে না রাখি তাহলে সকালবেলা চা করতে অসুবিধা হবে, মহারানী তো আসবেন 8টার সময়। সেই জন্য চায়ের বাসনটা মেজে ঠেজে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ভয়েস দিচ্ছি যখন, ভয়েসটা একটু আস্তে কেন বলো তো, অ্যাকচুয়ালি পল্লব শুয়ে পড়েছে, সেই জন্য ভয়েসটা একটু আস্তে দিচ্ছি। ভয়েস দিয়ে আমি ভিডিওটা এডিটিংটা কমপ্লিট করে রেখে তারপরে আমি ইয়ে করবো আর কি, শুতে যাব। কারণ এখন না ওয়াইফাইটা অফ করে দিয়েছি, দিদিকে বলেছি দিদি ওয়াইফাইটা এখন অফ রাখো, কেননা সারাদিন তো থাকি না, ওয়াইফাইটা তো কাজেই লাগে না। রাতে যখন বাড়ি ঢুকি 7টার পরে, তাও দিদি জিজ্ঞেস করছিল যে দেখো ওয়াইফাইয়ের লোকটা বলছে যে 3 মাস, 1 মাস অফ করলে 3 মাস করতে হবে। আমি বলছি এখন অফ রাখো, দরকার নেই, এখন নেট দিয়ে আপলোড করি, তাই রাতেই আপলোডটা করে রাখি। হ্যালো, সারাদিনের কাজকর্ম সেরে রাতে তোমাদের কাছে হাজির হলাম। গিয়েছিলাম ফাংশন দেখতে, মোটামুটি চলছে, গান এখনো চলছে, এখনো শেষ হয়নি। তো যাই হোক, আজকে তো একটা বড় শুভ দিন ছিল, তা আমার একটা বড় আক্ষেপ রয়ে গেল। শুধু আমি ওর জন্য কিছু করতে পারলাম না, ওকে একটা গিফট দিয়েছি, ব্যাপারটা প্রথম কথা। কি করে করবো, অফিসে গেলাম তো কি করে। এবার যে হচ্ছে সকাল থেকে অফিস, আর আমার সকাল থেকে পিছন ছুটি, এরকম আর কি চলছে, যেমন লাইফ চলে। সে আমার বার্থডে তো কিছু করা হয়ে ওঠেনি, আর ওর বার্থডে তো তাই। তবু এইটুকু একটা মনে পরে যখন থাকি তখন বার্থডেতে অনেক কিছু করা যায়। তোমার বার্থডে তো আমি পরে একদিন করেছি, আমার বার্থডে তো পরে একদিন হবে। এরকমই হবে আমাদের বার্থডে গুলো, বোঝা যাচ্ছে। কারণ না এর মধ্যে আবার কলকাতায় যাওয়ার ব্যাপার আছে, তো ছুটি নিই, ওটা একটা ব্যাপার আছে। না হলে আজকে ছুটি নেওয়াই যেত, ওটা একটা ছুটি ব্যাপার দিয়ে বললেই দিয়ে দিত, কিন্তু কলকাতায় যাবো বলে তো ছুটি নিতে হবে, সেই জন্য আর ছুটি নিইনি আজকে। কারণ বার্থডে ব্যাপারটা তো ওটা একটা দিন আছেই, আর আমাদের বার্থডেগুলো এরকমই হবে, যেদিন বার্থডে সেদিন আর এনজয় করা যাবে না, তার 2 দিন পরে কি 3 দিন পরে করতে হবে। এনজয় তো হলো, এনজয় হলো। সব থেকে বড় কথা যে আমাদের অফিসে যার যার বার্থডে হয়, সেই বার্থডে সবার জন্য কেক কাটা হয়, এবং তার তরফ থেকে সব স্টাফকে খাওয়ানো হয়, যেটা ও করে দিয়ে ও করেছে। ওই আর কি সন্ধ্যাবেলা সামান্য কিছু স্ন্যাক্স আয়োজন করেছে, সবাই খুশি হয়েছে, খুব ভালো খেয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বড় পাওয়া, নিজেদের আনন্দটা তো। আর পুচকিগুলো এসে কাজল এসে প্রণাম, আমি যে আরে আমার জন্মদিন তুই আমাকে কেন প্রণাম করছিস, প্রণাম করে জড়িয়ে ধরে সবাই 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 সবাই, ছোটরা তো করেইছে, বড়রাও এসে, অভিজিৎ সব এসে, অভিজিৎ এসে দিদি হ্যাপি বার্থডে, বিশাল এসে দিদি হ্যাপি বার্থডে, সবাই এসে এসে বলে গেছে। এটা হচ্ছে পরম পাওয়া, যেহেতু একটা পরিবারের মতো। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের অফিসের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, যার বার্থডে থাকে ম্যাডাম সকালবেলা উঠে তার বার্থডেটা উইশ করে দেয় গ্রুপে, ব্যাস শুরু হয়ে গেল, সবাই জেনে গেল আর কি। তো যাই হোক, তা বার্থডে 2 দিন না 3 দিন আগে আমি ওর জন্য একটা প্রোডাক্ট বুক করেছিলাম,
ওর তোমরা অনেক তো দিনই ইচ্ছা। জানোই আমি রান্নাঘরের জিনিস হ্যাঁ, ভালোবাসি। ওটাই, ওই জামা কাপড় অতটা ইয়ে নয়, যখন জামা কাপড় দরকার দরকার তখন নেওয়া হয়। আর ও যেহেতু রান্নাঘরের কিচেন এসেসরিজগুলো নেয়, ভালো ভালো জিনিস, তাই ও ইচ্ছা ছিল একটা নেওয়ার। আমি ওকে না বলেই বুক করেছিলাম, তো এইটা নিয়েছে। কি আপ্পাম। আপ্পালাম না কি আপ্পাম আপ্পাম। দাঁড়াও ওপেন করি। ওপেন করো। আরেকটা বুক করেছো? আরেকটা বুক করেছো? একটাও বুক করেছি, ওটা আসলে দেখবে। এটা ফ্লিপকার্টে, ওটা মিশোতে। এই যে এইটা ধোয়ার জন্য এইটা, এইটা কি? এটা এর উপরে এই যে। ও আচ্ছা, স্ক্রুটা নেই কিন্তু স্ক্রুটা কোথায়? ও স্ক্রু ওর গায়ে লাগানো আছে। আচ্ছা আচ্ছা। এই যে এটা হচ্ছে ঢাকনাটা, এর সাথে এই যে ঢাকনাটা ধরে খোলার ইয়েটা। খোলার জন্য। হ্যাঁ, আর এইটা হচ্ছে এক কটা আছে দেখো তো, 3 3 3 3 6 3 9 3 12 এক ডজন। এই যে শীতকালে এরকম করে নিলে আপ্পাম ভালো লাগবে। চাটনিটা আগে থেকেই করে রাখবো, অনেক দিনের শখ ছিল বলে, কিন্তু খুব লাইট ওয়েটের, খুব ভালো। আর এইটা মাজার জন্য এটা এটা জলের মধ্যে হিটে করা যাবে না? না না, এমনি। এই যে দেখছো না, এরকম করা আছে কেন, যাতে বসানো যায়, না হলে তো এগুলোতে আটকে যাবে। এগুলো দিয়ে এরকম ভাবে বসিয়ে তারপরে তুমি এটা আটকেই দাও। ও আর তার সাথে এটা একটা দিয়েছে, এটা দিয়েছে বোধহয় তোলার জন্য, মনে হয় তাই, এটা বোধহয় তোলার জন্য দিয়েছে। ধরবো? তুই কথা বল। তো সারাদিন গেল, ভালোই কাটলো আমার স্পেশাল দিনটাকে। আমার অফিস আর আমার মানুষটা আরো স্পেশাল করে দিয়েছে। তারপরে এসে গেলাম দুজনে একটু ফাংশন দেখতে, আর তারপরে ওই সন্ধেবেলা যেটা আর কি ওখানে জলখাবার করা হয়েছিল, ও খেয়েছে, আমিও খেয়েছি। তাই বললাম রাতে কি খাবে, তো রাতে ও বলছে চলো এক কাজ করো, শীতকাল তো পড়ে গেছে, সত্যি আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, একটু মোটা করে কফি করো। কফি করলাম, আর তার সাথে এই যে এগুলো আমার টিউশন বাড়ি থেকে দিয়েছিল না, এই গোল গোল ওগুলো, ওইটা খেলাম দুজনে দুটো, আর একটু সেও ভাজা নিলাম, ব্যাস হয়ে গেল আমাদের রাতের খাবার, হালকা খাবার। ধরবো বলো তাহলে? এটা ধরি। এইবার ভাবলাম যে রাত্রিবেলা শোয়ার আগে তোমাদের সাথে আমার গিফটটা শেয়ার করে নি। গিফট আরো পাওনা আছে, আসবে, সব গিফট দেখাবো। তুমি এটা স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়ে নাও। হ্যাঁ, কি ভাল লাগছে না বিছানার চাদর আর বালিশের ওয়ারগুলো। অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ নয়, অনেক অনেক ভালোবাসা সুচিস্মিতাকে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করব। ও এটা লাগিয়ে নিয়ে আসুক, না লাগিয়ে নিয়ে থাক, পরে যেদিন করব প্রথম। গত বছরের বার্থডের কি বলে স্যান্ডউইচ মেকার এবছরে উদ্বোধন হলো, তবে এটা কিন্তু উদ্বোধন হয়ে যাবে। কেন বলো তো? এটা উদ্বোধন হয়ে যাবে তার কারণ হচ্ছে শীতকালে এখন লাঞ্চে নিতে হবে, তো এরকম 12টা করে নিলে 12টা ওকে দিয়ে দিলাম, 12টা আমি নিয়ে নিলাম। ছোট ছোট তো, বেশি বড় হবে না জিনিসগুলো। চলো টাটা, বাই বাই। ও ঢাকনাটা লাগিয়ে ফেলেছো? লাগিয়ে ফেলেছে, দেখি এই দিন আমাদের। ও আরেকটা কথা, আমরা না মোবাইল সেটটা চেঞ্জ করেছি, চেঞ্জ মানে ইন্টারচেঞ্জ করেছি। আমারটা ও নিয়েছে, ওটা আমি নিয়েছি। মানে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, তারপরে আবার ইয়ে হচ্ছে কি বলে গরম হয়ে যাচ্ছে চার্জে দিলে। তো ও বললো আমার তো অত বেশি ইউজ হয় না, তোমারই বেশি ইউজ হয়, তুমি আমার ফোনটা নাও। তো এখন ওর ফোনেই আমি ভিডিওটা করছি, তাই ভিডিওটাই লাগিয়ে ফেলেছে। ও বস আছে কি করতে, লাগিয়ে দিয়েছে একদম। চলো, কিছু বলবে? আর কিছু বলবে না? 2 লাইন গান শোনাবে না আমার জন্মদিনে? সবার জন্মদিনে গান শোনাও? হ্যাঁ, এটা কোনো কথা? কালকে শোনাবো, কালকে দাঁড়িয়ে বাড়ি গেছে, ফ্রেশেও বলবো। এই দেখো, নিজেই বুঝতে পারছি যে আসলে আজকে মঙ্গলবার, তো আজকে কোনোভাবেই দাড়ি কাটবে না, সেই জন্য আর কি। কোথায় গেল আমার মাজুনিটা? দেখ তুলে রেখে দিই। চলো গুড নাইট আজকের মতো, কালকে আবার আসবো। শুভরাত্রি। নতুন ব্লগের সঙ্গে।
টাটা। টাটা, এটা শোন।